আমাদের কাছে পত্রিকা আছে, আমরা চাই পত্রিকার খোঁজ খবরগুলোকে আপনাদেরকে জানিয়ে দিতে এবং একই সাথে পত্রিকার খবরগুলো আজকে কিভাবে তারা ট্রিটমেন্ট করেছে, কোন খবরকে কোন জায়গায়, এই জায়গাগুলো আমরা চেষ্টা করব আপনাদের সাথে জানিয়ে দিতে। আমার কাছে দৈনিক যুগান্তর আছে, যুগান্তর লিড যেটাকে করেছে। আমার কাছে চারটা পত্রিকা আছে, 4-5টা পত্রিকা আছে, সবাই আলাদা আলাদা লিড করেছে। যুগান্তর যেটাকে লিড করেছে, ডিসেম্বরে সংসদ নির্বাচন, মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর, এই খবরটা দেয়া আছে। এটা বিশেষ প্রতিনিধি, তিনি আসলে তার জায়গা থেকে এটা পুরোপুরি একটা বড় জায়গা থেকে এটা করেছেন। এবং গুম কমিশনের সংবাদ সম্মেলন, এবার পুলিশ লাইনও গোপন বন্দিশালা, এই খবরটা ডানে দেওয়া আছে। এবং উপরে একটা ছবি দেখতে পাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন করছেন জাপান সাভার স্মৃতিসৌধে, সেই খবরটা আছে। এবং বক্স করে এর নিচে যদি আমরা একটা বড় খবর দেখি, হত্যা মিশনে জড়িত পুলিশ এখনও বহাল, 5 আগস্ট চানখারফুল কিলিং। এখানে 5 আগস্ট হাসিনা পালানোর খবরের পরও গুলি করে 7 জনকে খুন, সেই খবরটা এবং তার ছবি সহ এই খবরটা করা হয়েছে। আব্দুল্লাহ মামুন তিনি আসলে খবরটা করেছেন। ব্যাংক সুধার নিয়ে গভর্নরের কড়া বার্তা, এই খবরের পাশাপাশি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব জাস্টিস, সাতকানিয়ায় জামাতের 2 কর্মীকে কুপিয়ে হত্যা, ছবি সহ তাদের এই খবরটা দেয়া আছে। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে আজকে আরেকটা খবর, আমার মনে হয় সবগুলো পত্রিকা, আমি আরও 2টো পত্রিকা দেখেছি তারাও এনেছে, সেটাও অবশ্য শেষের পাতাতে ছিল। সেটা হচ্ছে নিজের তৈরি স্কাই বাইকে আকাশে উঠলেন জুলহাস। মানিকগঞ্জে সে যে উড়োজাহাজ বানিয়েছে সেই ছবি সহ এখানে দেয়া আছে। এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সংস্কার কাজে উদাসীনতা, প্রকল্পের নথি গায়েব, এই খবরটা আছে। এর পাশাপাশি রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ ট্রাম্পের, উপদেষ্টা পরিষদের সিআর আবরার আজ শপথ নেবেন, এই খবরের মূলত যদি মূল খবর বলি, এই খবরগুলোই আসলে প্রথম শেষ পাতায় আছে। এছাড়া এখন মার্চ মাস, অগ্নিঝরা মার্চ, প্রত্যেকটা পত্রিকার মতো যুগান্তরেও অগ্নিঝরা মার্চ নিয়ে তাদের একটা সিরিজ যেটা করা আছে। এবং সম্পাদকীয়তে যদি আসে, যুগান্তর আজকের জায়গাতে তাদের অবস্থান মূলত তুলে ধরছে, আকাশপথের টিকিট নৈরাজ্য, অবিলম্বে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এর পাশাপাশি নগদের বড় জালিয়াতি, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন। আমরা জানি যে রুনিয়া সম্পাদকীয়তে পত্রিকাগুলো তাদের নিজেদের অবস্থান তুলে ধরে, সেইটা নিয়েই তারা সম্পাদকীয় করেছে। দুটো মূলত যদি বলি যুগান্তরের, আজকের যুগান্তরের এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ইমদাদ। আমার হাতে আছে সমকাল। সমকালের আসলে পত্রিকাতে তার নিউজগুলোকে যেভাবে ট্রিট করেছে এবং অনেকটা আসলে ভিন্ন আসলে যুগান্তর থেকে। এবং আমি অন্যান্য পত্রিকার পাতাতেও দেখলাম যে আসলে তারা এক এক দিক থেকে এক এক ধরনের খবর তারা আসলে নিয়ে এসেছে। তো আসলে এখানে সিমিলারিটি খুঁজে পাওয়াটা একটু দুষ্কর। তো আমার হাতে সমকাল আছে। সমকাল তাদের যে খবরটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে ঘুরছে কম কলকারখানার চাকা, উৎপাদনে ধাক্কা। এবং তারা বলেছে দৈনিক চাহিদা 420 কোটি, গড় সরবরাহ 285 কোটি ঘনফুট গ্যাস। তার পাশে অন্যান্য খবরে তারা যে শিরোনাম দিয়েছে সেটা হচ্ছে দিনের লরি, রাতে জাহাজ থেকে তেল চুরি, এটাও তাদের শিরোনামে। এটা বাঘবাড়ি ডিপো থেকে তারা করেছে শিরোনামটি। নিচের দিকে যদি চোখ রাখি, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা বলেছে 14 দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে। আওয়ামী লীগের অপকর্মের দায় নিতে চায় না কেউ, পরিস্থিতির উন্নতি হলে সক্রিয় হওয়ার আশা। উপড়ানো হয়েছে 2 চোখ, মিন্টিজের জীবন অন্ধকার, সেটাকেও বিভিন্ন স্থানে মব ট্রায়ালকে ঘিরে আসলে এই রিপোর্টটি করা হয়েছে। এখানে আসলে 3টা রিপোর্ট করা হয়েছে। গণপিটুনিতে 2 জনকে হত্যা, নেপথ্যে আধিপত্যের লড়াই এবং তার সাথে বাসে তুলে রক কেটে অটো চালক হত্যা, এই সব কিছুই আসলে যে ব্যানারে করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্থানে মব ট্রায়াল। এবং প্রতিশোধ নিয়ে ফাইনালে ভারত, এটাকেও করা হয়েছে শিরোনাম। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিকে নিয়ে আইসিসির এই খবরটি তারা করেছে। আমি যদি চলে যাই আসলে সমকালের শেষ পাতায়, আসলে আজকে সমকাল একটা প্যাকেট করা ছিল, সেটার শেষের পাতায় যে খবরটি আছে, বিমানবন্দরে অফিসে দেখে মনে হয়নি রাজীব বাটপার, অনিশ্চয়তার 2 শতাধিক ওমরা যাত্রী, 5 কোটি টাকা আত্মসাৎ, প্রতিকার চান ভুক্তভোগীরা। এইচএনসির মালিক সহ 16 জনের বিরুদ্ধে প্রতারণা মামলা, এটাকে তারা করেছে শিরোনাম। এবং গরিবের টাকা তুলে নিলেন সাবেক প্রতিমন্ত্রীর পিও, এটাও এসেছে শিরোনামে। বক্স করে যে খবরটি করা হয়েছে, একইভাবে যুগান্তর যেটিকে নিউজ করা হয়েছে, জুলহাস উঠলেন নিজের তৈরি উড়োজাহাজে,
এই ধরনের খবর আসলে সত্যি খুব আশা জাগানি এবং ইউক্রেনে সব সাময়িক সহায়তা স্থগিত ট্রাম্পের, এটাকেও তারা করেছে শিরোনাম। তো এই ছিল আমার কাছে সমকাল শেষের পাতাতে ছাপিয়েছে, এই শেষের পাতাতে বড় করে এটাকে ছাপিয়েছে। মানে আমি দেখলাম যে অন্যান্য পত্রিকা, আমার কাছে আরো যে পত্রিকা সেটা অবশ্য জুলহাসের খবরটা শেষের পাতাতে একটু বক্স করে করেছে। আমি যদি রুনিয়া, ধন্যবাদ আপনাকে, আমি যদি দৈনিক ইত্তেফাকে যাই, ইত্তেফাক যেটাকে লিড করেছে সেটা হলো গিয়ে যে শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার ওয়াহিদুদ্দিন শুধু পরিকল্পনা। আমরা জানি যে পরিকল্পনা মিনিস্ট্রি, এখান থেকে আসলে বলা হয় যে কোর কাজ করা হয়, ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি আসলে শুধু পরিকল্পনায় থাকবেন। সেই খবরটার পাশাপাশি যাত্রীদের বাকবিতণ্ডা নিয়ন্ত্রণে মেট্রো রেলের বগিতে পুলিশ মোতায়েন এবং কাগজ সংকটে 3 কোটি পাঠ্য বই ছাপা হয়নি। ইউক্রেনকে আত্মসমর্পণের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং এনআইডি সেবার ভাগ্য ঝুলে আছে। যদি বলি যে মূল খবরগুলো প্রথম পাতার এগুলোর পাশাপাশি আরেকটা খবর যেটা আমি অন্য কোনো পত্রিকাতে দেখিনি, বড় করেই নিচের দিকে প্রথম পাতার, আরকান আর্মির হাতে বাংলাদেশি সিম ব্যবহার হয় মুক্তিপণ আদায়ে, ক্যাম্পে কাটানো 17 দিনের বন্দি জীবনের বিবরণ দিলেন কয়েকজন জেলে। প্রথম পাতার কথা যদি বলি, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা। মূল খবরগুলো আসলে প্রথম পাতার এইগুলোই। দৈনিক ইত্তেফাকের খবর জানাচ্ছি আপনাদেরকে, শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন, এই খবরটা আছে। মাছ ধরার পাটা জাল এবং বিষে বিপন্ন সুন্দরবনের পাখি। এর পাশাপাশি গভর্নর বাংলাদেশ ব্যাংক তিনি স্পষ্টভাবে জানিয়েছেন দুর্বল ব্যাংক পুরোপুরি ঘুরে দাঁড়াতে 5-10 বছর লাগবে। আমরা বিদেশ থেকে চাটুকারিতা করে ঋণ আনবো না, এটা গভর্নর বাংলাদেশ ব্যাংকের পজিশন, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মোটামুটি যদি বলি এই ছিল আমার কাছে ইত্তেফাকের প্রথম শেষ পাতার মূল খবর। পাশাপাশি সম্পাদকীয় ইত্তেফাক বলছে এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। মূলত তৃতীয় বিশ্বের যে চ্যালেঞ্জগুলো এটাকে নিয়ে বলছে যে সকাল হয় কিন্তু এতেও রাতের থেকে অন্ধকার। রুনিয়া, অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আছে কালবেলা থেকে, দৈনিক কালবেলা থেকে যে খবরগুলো পড়তে চাচ্ছি ইমদাদ। প্রথমে আসলে তারা যেটাকে বড় করে আসলে খবরটা করেছে এবং বক্স করে সেটাকে শিরোনাম করেছে, জেলায় জেলায় সরকারি অর্থে আওয়ামী পল্লী। তারা বলছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটা রিপোর্ট, তারা বলেছেন 15 বছরে 22 প্রকল্পে 5090টি প্লট বরাদ্দ। 5000 প্লটের অর্ধেকই আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীদের আশীর্বাদে বরাদ্দ এবং 12 প্রকল্পে 2459 ফ্ল্যাট বরাদ্দ এবং অন্যান্য সমীক্ষায় দেখা গেছে সংরক্ষিত কোটা নামে 20 ভাগ বরাদ্দ। এমপিকে খুশি করতে বাবার নামে প্রকল্প দেয়া হয়েছে এবং তার সাথে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের লটারিতে প্রভাব খাটিয়ে পছন্দের মানুষের নাম যুক্ত করা হয়েছে এবং প্রকল্প ভাগবাটোয়ারার প্রভাবশালীদের ইশারায় এবং সরকারি কর্মকর্তারা প্লট নিয়েছেন দেদার। অন্যান্য খবরের মধ্যে শিরোনাম হয়ে এসেছে, নাহিদ ইসলাম বলেছে পুরানো সংবিধানে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় এবং 10 বিষয়কে প্রাধান্য দিয়ে এনসিপির ইশতেহার। তারা বলেছেন থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা এবং তার সাথে খালেদা জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ, এটাও হয়েছে শিরোনাম। ঠিক নিচের দিকে চোখ রাখলে শিক্ষা উপদেষ্টা হচ্ছেন CR আবরার। পুলিশ লাইন্সেও মিলেছে গোপন বন্দিশালা, গুম কমিশনের রিপোর্ট, তারা বলেছেন নিখোঁজ 330 জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। কমিশনের কাছে অভিযোগ পড়েছে 1752টি। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় করে তারা যেটাকে আসলে শিরোনাম করেছে লালকালিতে, এনআইডি নিয়ে ফের টানা হেঁচড়া শুরু। সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, সেটাও এসেছে শিরোনামে। রেজওয়ানা হাসান তিনি বলেছেন মব জাস্টিস ও নীতি পুলিশিংয়ের সুযোগ নেই এবং রায়ের বাজারে সার্জিস আলমের বক্তব্য, হাসিনাকে ফাঁসির মঞ্চে নেয়ার আগে যেন কেউ নির্বাচনের কথা না বলে এবং সাংবাদিকদেরকে মির্জা আব্বাস বলেছেন নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরি করা যাবে না। এবং ঠিক নিচের দিকে চোখ রাখলে জামাতের আমির বলেছেন মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে এবং কারাগারে ইমরান, সেটা হচ্ছে প্রতারণা করে সাদিক এগ্রো হাতিয়ে নেয় 121 কোটি টাকা। এই ছিল আমার কাছে
কালবেলা থেকে প্রথম এবং শেষ পাতার অনেকগুলো শিরোনাম। মূলত এই ছিল আসলে আমাদের কাছে যতগুলো পত্রিকা বললাম, পত্রিকাগুলোর ঘুরে মূল খবর। আমরা শুধু যাওয়ার আগে, বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে যেটা দিলাম শুরুতেই, যে আজকে চতুর্থ রমজান এবং আজকে ইফতারের সময় ঢাকাতে ইফতারের সময় হলো 6টা 4 মিনিটে। তার মানে 6টা 4 মিনিটে আমরা মানে সবাই ইফতারি করতে পারবেন যারা রোজা আছেন।